হ্যালো বন্ধুরা, আমি পিবসী পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদের জানাই প্রণাম। দেখো আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝেছো আজকে আমি কি বানাচ্ছি। এখানে দেখো একদম সেদিন যে আর মাছ রান্না করেছিলাম 2 পিস ছিল, সেখান থেকে আমি কাঁটা বাদ দিয়ে কিছু অল্প আমাদের মা ছেলের জন্য একটু চিলি ফিশ বানাচ্ছি। এখানে আমি ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। মাছের মধ্যে ভিনিগার দিয়ে মাখালে কি হয়, মাছটা একটুখানি বেশ হয়ে যায়, গন্ধ চলে যায়। আর মাছের চিলি ফিশ তোমরা যদি কেউ এখনো না করে থাকো একবার করে দেখবে, খুব ভালো হয়। এখানে আমি মাছগুলোকে একদম সুন্দর করে দেখো একদম কাঁটাটাকে ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে কাটিং করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে এই যে পেঁয়াজ থেকে এই যে পাপড়িগুলো বের করে নিয়েছি। একটাই পেঁয়াজ দিয়েছি যেহেতু অল্প 2 পিস মাছ। এই যে পেঁয়াজের পাপড়ি বের করে নিয়েছি। এখানে আমি রসুন ফ্রোজেন করে রাখি ছাড়িয়ে। এখন এটা টাইম লাগবে একটু, অরিজিনাল কালারটা আস্তে আস্তে আসছে। আমি একসঙ্গে এরমভাবে রেখে দিই রসুন। তার রসুন এখানে রেখেছি, এটাকে একটু থেতো করে নেবো রসুন। আর এখানে ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা, এখানে ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। যেহেতু অল্প মাছ অল্প অল্পই সব ক্যাপসিকাম কাটা আছে। আর এখানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা গুলবো যে এখানে একটা ডিম রেখেছি। এবার বাকি কিভাবে কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর যারা দেখতে দেখতে এখনো লাইক দাওনি প্লিজ একটা টাকাশ করে লাইক দিয়ে দাও। আর একটু আমার চ্যানেলটায় নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? পুরোটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো নুন দিয়েছি, একটু রেড চিলি পাউডার দিয়েছি, এখানে ডিম নিয়ে নিয়েছি, নিয়ে আমি মাছটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখলে তোমরা। আর এদিকে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি। কমপ্লিট আমার মাখানো, এবার ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার ভাজা শুরু হয়ে গেছে। এরকম চামচে করে নিয়ে নিয়ে দিচ্ছি আমি। মোটামুটি খুব সুন্দর, দেখো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এটা একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি, সেরকম কিছুই না, একদম ফুলকো ফুলকো হয়েছে। একদম ডিমটা দিয়েছি তো দেয়াতে, তাই ভাবলাম এইটা একটুখানি তোমাদেরকে দেখাই একদম। আর ঘরে সবকিছু রেডি ছিল বলে ভাবলাম তাহলে একটু করে নি। তোমরা যারা এখনো আর মাছ দিয়ে করোনি, এই রিঠা মাছ, এটা তোমরা কি মাছ বলো, আমরা বলি আর মাছ, এটা দিয়ে যদি কেউ চিলি ফিশ না করে থাকো করে দেখবে, মন্দ হয় না কিন্তু, খুব ভালো হয়। আর কি খেলে ভেটকি মাছেরটা একটা আলাদা, কিন্তু এটাও তোমাদেরকে বলছি আমার যে বন্ধুরা এখনো করোনি একবার তোমরা ট্রাই করে দেখবে, ভীষণ ভালো হয়। যেহেতু এই মাছেরও কোনো কাঁটা নেই, ঠিক আছে? আবার ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের কাছে আসছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, সবাই কাছে অনুরোধ রইল। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর রসুনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমার আর কি সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানটা দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আর চিলি ফিশ, চিলি চিকেন এগুলো তো পেঁয়াজ বেশি ভাজবো না, তোমরা নিশ্চয়ই জানো। এরপর আমি সব রকমের সসগুলো এক জায়গায় করে দিচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি সস আমি দিয়েছি, সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। চলে এসেছি, এটা দিচ্ছি আমি রেড চিলি সস। এই যে দেখো এটা দিয়ে দিলাম, রেড চিলি সস দিয়ে দিলাম আমি একদম পুরো 2 চামচের বেশি। কেন এই চাইনিজ খাবারে একটু রেড চিলি সসটা ভালো লাগে, এটা আমি 2 চামচের বেশি দিলাম। তারপরে কি দিচ্ছি দেখো, এখানে দিয়ে দিলাম চিলি সস 1 চামচ,
2 চামচের থেকে একটু বেশি আমি চিলি সস দিলাম। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, দু চামচ আমি টমেটো সস দিলাম, কেননা বেশি মিষ্টি টাইপের হয়ে যাবে। এরপরে কি দিচ্ছি দেখো, এই দেখো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এইটা দিলে একটু ঝালটা বেশ কড়া ঝাল হবে, তোমরা জানো ঝাল আমি আর আমার ছেলে দুজনেই খুব পছন্দ করি। এই দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা, ঠিক আছে, চামচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা চামচের গায়ে যেটা লেগে আছে বেরিয়ে যাক। ঠিক আছে, এবার দেখতে থাকো, আমি বাকিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব সস দিয়ে এবার সস একটু একটা প্লেটে নিয়েছিলাম, বাটিটা ধুয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে সোয়া সসটা শেয়ার করা হয়নি, সোয়া সসটা এখন দিলাম, দিয়ে মোটামুটি আর নুনটা দিলাম স্বাদ মতো। নুনটা কমই দিয়েছি, কারণ হচ্ছে নুন দিয়ে তো মাছগুলোকেও ইয়ে করেছি। এবার আমি মাছগুলোকে মিশিয়ে দিলাম, মাছগুলোকে মিশিয়ে দিলাম। তা আজকের আমার চিলি ফিশ রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরা জানো সেদিন আমি আর মাছের রেসিপিটা দিয়েছিলাম, কয়েকটা পিস ছিল বলে আজকে আমি ভাবলাম একটুখানি চিলি ফিশ করে, ছেলে ভালোবাসে তাই জন্যই করা, একদমই ঘরোয়া পদ্ধতিতে করেছি। আর আমি খুব বেশি সোয়া সস দিই না, আমি একটা ছিপি দিয়েছি কালারের জন্য। তোমরা জানো রেস্টুরেন্টে অনেকটা দেয়, কিন্তু সোয়া সস বেশি খাওয়া উচিত না। এই হচ্ছে, তারপরে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার চিলি ফিশ কমপ্লিট। ওপরে দেখো এরকম ভাবে কাঁচা লঙ্কাগুলো চিড়ে কেটে দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। তা কেমন হয়েছে তোমরা বলো, ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি চিলি ফিশটা সকালে করেছিলাম, তোমাদের দেখিয়েছি। রাত্রিবেলা ছেলে বললাম যে ভাত ভাজা দিয়ে খাবে, তাই এখানে দেখো কি দিয়েছি বলতো, 2টো ডিম দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি এই যে দেখো চিংসের তোমার ফ্রাইড রাইস মশলা। এটা দিলে ভীষণ একটা চাইনিজ খাবারের টেস্ট হয়। এটা একটু আমি পুরোটা দিইনি, এখনো অনেকটা রয়েছে। এটা তোমার করে দেখবে তোমরা, খুব টেস্টি হয় এমনি যখন ফ্রাইড রাইস করবে। এটা দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে এই করলাম, ঠিক আছে। এটা ফুল ভিডিও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপর খেতে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি, ছেলে খাচ্ছে, বাবুই খেয়ে বল কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে, দারুণ হয়েছে ছেলে বলে দিয়েছে, ব্যাস আমার আর চিন্তা নেই। এই যে দেখো চিলি ফিশটা এখানে রয়েছে, এটা আমাদের মা ছেলের খাবার রেডি করে নিয়েছি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। দিয়ে আমার ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করো, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম খুশি থাকবে। টাটা, গুড নাইট।